নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো কাঁচা কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো তো অনেকে অনেক রকম বানায়, তো আজ আমি কিভাবে বানাই চলো দেখাই। তো এই কাঁচা কুমড়ো রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি একটা কাঁচা কুমড়ো নিয়েছি। কাঁচা কুমড়োটা আমি এবারে কেটে নেব। কাঁচা কুমড়োটা আমি পুরোটা নেব না, আমি অল্প করে একটু কেটে নেব কাঁচা কুমড়োটা। তোমরা যদি ছোট কাঁচা কুমড়োটা পাও তাহলে পুরোটা দিয়ে করতে পারো। এখানে এই কুমড়োটা অনেকটা কিন্তু বড় আছে, যার জন্য আমি অল্প পরিমাণে নেব। একটা সাধারণ সবজি, সেই সবজিটাকে কিভাবে অসাধারণ বানাতে হয় দেখো। সামান্য কিছু মশলা দিয়ে বানাবো আজকের আমি কাঁচা কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে। তো এখানে দেখো কুমড়োটা কাটা হয়ে গেছে, আর আমি অর্ধেকের একটু কম নিয়েছি। এবার এই কুমড়োটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে এইভাবে পাতলা করে আমি কেটে নেব। আর এই কাঁচা কুমড়োটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো কাঁচা কুমড়োর ভিতরটা দানাটা একটু শক্ত হয়ে গেছিলো, যার জন্য আমি দানাটা একটু ফেলে দিলাম। তারপরে দেখো এখানে এভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কুমড়োটা কেটে নিলাম। তো এখানে দেখো কুমড়োটা পুরোটা কাটা হয়ে গেছে, আর আমি এইভাবে ছোট ছোট সাইজে কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা এখানে কাটা হয়ে গেছে। কুমড়োটা এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে দেখো এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব। গরম করে নেওয়ার পর এখানে দেখো আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, আর একটা শুকনো লঙ্কা একটু গাটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বাড়ায়। তো এখানে দেখো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি কুমড়োটা কেটেছিলাম ওই কুমড়োটা আমি ওই পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিলাম। পুরো কুমড়োটা পাঁচফোড়নের মধ্যে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন খুব ভালোভাবে কুমড়োটা ভাজা ভাজা করে নেব। তো এখানে দেখো 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কুমড়োটা। এবার এই কুমড়োর মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটু চিংড়ি মাছ আগে দিয়ে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এই কাঁচা কুমড়োটা বানানোর জন্য আগে দিয়ে চিংড়ি মাছটা ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছটা এই কুমড়োর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলে তাহলে কিন্তু এই কাঁচা কুমড়োর স্বাদটা কিন্তু একদম আলাদা হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চিংড়ি মাছটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কুমড়োর সঙ্গে কষিয়ে নেব। তাতে কী হবে, চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁচা কুমড়ো, একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। চিনিটা যদি তোমরা পছন্দ না করো তোমরা কিন্তু নাও দিতে পারো। তো চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু কাঁচা কুমড়ো, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখানে দেখো কুমড়োটার মধ্যে আমি জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখলাম যে কুমড়োটার মধ্যে এখনও অনেকটা জল আছে, যার জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি জলটা একটু শুকনো শুকনো করে নেব যাতে কুমড়োটা একটু গামাখা গামাখা একটা সবজি হয়। তো এখানে দেখো আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর কয়েকটা আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি ঝালের জন্য লঙ্কা আমি ব্যবহার করিনি এখনও পর্যন্ত, যার জন্য আমি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু আমি ভাজা মশলা দিলাম। তো এই ভাজা মশলাটা আমি কি দিলাম চলো তোমাদেরকে দেখাই। এই ভাজা মশলা দেওয়ার জন্য এই কাঁচা কুমড়োর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি 1 চামচ ধনে দিয়ে দিলাম, গোটা ধনে দিয়ে দিলাম।
1 চামচের একটু কম আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এই মশলাটা হালকা করে একটু ভেজে নেব। দিয়ে এই ভাজা মশলাটা মিক্সির মধ্যে পিষিয়ে নিয়ে আমি এই কুমড়োর মধ্যে দিয়েছি। তো এখানে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই মশলাটাই কুমড়োর মধ্যে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে দেখো কুমড়োটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কুমড়োটা কিন্তু পুরো সিদ্ধও হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতেও লাগছে কুমড়োটা। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি কুমড়োটা পুরো লাবিয়ে নেব। তো এখানে দেখো পুরো কুমড়োটা রেডি হয়ে গেছে, কাঁচা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে পুরো রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ 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 ভালো লাগবে। এটা ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে কাঁচা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না।